সূর্যোদয় আর সূর্যাস্ত দেখিয়ে দেয় জীবনে কোনো কিছু স্থায়ী নয়। সর্বদা খুশি থাকো, জীবনযাত্রা ভরপুর আনন্দ নাও। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার বৃহস্পতিবার। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠে চা খেয়েছি। খেয়ে ভাবছিলাম কি রান্না করব। ভাবতে ভাবতে মাথায় এলো বেগুন আছে, তাহলে এক কাজ করি, বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করি। কারণ সবজি বলতে একটু বাঁধাকপি ছিল, সেই বাঁধাকপিটা তোমাকে অফিসের জন্য তরকারি করে দেবো। তো বাকি থাকবে যে অল্প একটুখানি, কিন্তু ভাতটা কী দিয়ে খাওয়া হবে সেটা ভাবতে ভাবতে বলি এক কাজ করি, বরঞ্চ বেগুন দিয়ে একটু ঝোল করি, বরঞ্চ খেতে ভালো হবে। ওই বেগুন দিয়ে ঝোলটা করলাম, তবে ভালো হয়েছিল খেতে, জানো তো। ইলিশ মাছ দিয়ে হয় না বেগুন দিয়ে ঝোল, রুই মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল হয়। আর ঝোলটা ওইদিকে বসিয়ে দিয়েছি, কারণ একটু আলুটা সেদ্ধ হতে সময় লাগবে তো। আর ঝোলেতে না যত মাছটা ফুটবে ঝোলের স্বাদটা তত বাড়ে, জানো তো। ওই জন্য একটু আস্তে আস্তে করে ওটা হোক, ততক্ষণ আমি বরঞ্চ দুটো রুটি করে নিই। আমার জন্য ভাবছিলাম দুটো রুটি করবো, দূর থাক, রুটি খাওয়ার থেকে বরঞ্চ আজকে দুটো মুড়ি খাবো বাঁধাকপির তরকারি দিয়ে। ওই জন্য আজকে আর রুটি করলাম না। আমার জন্য তনুকে একটু বাঁধাকপির তরকারি আর রুটি দিয়েছি। আর এই ঝোলটা প্রায় হয়ে গেছে, দেখো কালারটা খুব সুন্দর এসেছে। কাঁচা লঙ্কা দিয়ে করেছি তো, ওই জন্য একটুখানি হলুদ হলুদ দেখাচ্ছে, কিন্তু খেতে খুব টেস্ট হয়েছিল জানো। আর এই উপর থেকে অল্প করে একটু ধনেপাতা ফ্রিজে ছিল, বার করে বেশ ধুয়ে নিয়ে আর দিয়ে দিলাম। খুব বেশি ঝোল রাখিনি, তনু আর আমি খাবো তো, তার সাথে আবার একটুখানি বাঁধাকপির তরকারি তনু ভাতের সঙ্গে খাবে। আবার একটুখানি থাকলে আমিও যদি একটু খাই, তাহলে বেশি তোমার ঝোল থাকলে কী বলো তো নষ্ট হয়। তো চলো, ঝোল রেডি, তনুকে খেতে দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে দিয়ে অফিস বেরিয়ে গেছে। মাঝে মাঝে না একটু দুঃখের কথা বলতে হবে। বেশি ভালো আছি বললে না, কিছু মানুষের দেখছি আবার একদম সহ্যই হচ্ছে না। জীবনে না কেউ কখনো আমার পাশে থাকেনি, তখন প্রবলেম আমাকে বললো চুপ কর মিথ্যেবাদী, আমি ছিলাম, আছি আর আমি থাকবো। সেই জন্য আমার জীবন থেকে দুঃখটা যাচ্ছে না, এই প্রবলেমটার জন্য। যাই হোক, এখন আমার দুটো ঘরে বিছানাটা ঝেড়ে ঝুড়ে গুছিয়ে একদম টান টান করে পরিষ্কার করে নিলাম। দুদিন পরে আবার চাদরগুলো তুলে কাচবো। এখন মোটামুটি পরিষ্কার আছে, জানো তো। এখন টিফিনে একটু বাঁধাকপির তরকারি করেছি, তনুকে টিফিনে দিয়েছি। মটর কড়াই দিয়ে অল্প ছিল, একটু বড় বড় করে আলু কেটে করেছি, তো খুব ভালো খেতে হবে। এখন বসে বললাম, মুড়ি আর একটুখানি বাঁধাকপির তরকারি নিয়েছি। তনুকে টিফিনে ওই রুটির সঙ্গে করে দিয়েছি, আর সকালবেলা খালি ঝোল দিয়ে ভাত দিয়েছি। বাঁধাকপির তরকারিটা দেখেছে, আমাকে বলছে বাঁধাকপির তরকারিটা আমাকে একটু দেবে। আমি বলছি যে হ্যাঁ দেবো না কেন। তা ওইটা খেয়ে বলছে বাঁধাকপির তরকারিটা খুব ভালো হয়েছে। আমি ঝোলটা বলছে ঝোলটাও ভালো হয়েছে, ঝোলটা লেবু নিংড়ে খেয়েছে তো। আর বেগুন দিয়ে আলু দিয়ে একটু কালো জিরে দিয়ে মানে ঝোল, রুই মাছ দিয়ে আর ইলিশ মাছের সময় ইলিশ মাছ দিয়ে দারুণ লাগে। ইলিশ মাছের সময় তো তোমার আদা বাটা জিরে বাটা দিতে হয় না, ওটা এমনিই শুধু করতে হয়। আর তোমার রুই মাছের ঝোলেতে একটু আদা বাটা জিরে বাটা দিলে বেশ ভালো খেতে লাগে। তো চলো এখন আমি টিফিনটা খাই। দুটো ঘরে বিছনা গোছানো হলো, ঝাঁট দেওয়া হলো, এখনো তোমার হয়নি, ওই কি বলে বাসনগুলো পড়ে আছে, বাসনগুলো সব মাজতে হবে, জানো তো। আজকে কোথাও যাওয়ার নেই, একটা একটা করে কাজ করি আস্তে আস্তে করে, খুব তাড়াহুড়ো তো কিছু নেই। একটু বেলা হয়ে যায় কাচতে, কিন্তু কেচে দিয়ে গেলে কি বলতো 5টার মধ্যে পুরো একদম শুকনো হয়ে যাবে। এই এতগুলো নাইটি সব কেচে দিয়েছি, তারপর তনুর প্যান্ট আছে, একটা সোয়েটার আছে, ওগুলো সব কেচেছি একসঙ্গে। অফিসে জামা রয়েছে, আর এখানে সবাই শুকনো করতে দিয়েছে সামনের দিকটাতে, আমি এদিকটা দিচ্ছি। রোদ্দুরটা প্রচণ্ড তো, একদম চচ্চর করছে যাকে বলে। চলো, মুখটা পুরো ঝলসে গেল, একটুখানি ক্রিম মেখে এসেছি। আর এই ক্রিম মেখে রোদে এলে কি বলতো মুখ কালো হয়ে যায়, জানো তো। ওই জন্য আসতে চাই না ক্রিম মেখে রোদে, কিন্তু না মাখলেও না সেই মুখটা কেমন টান ধরে যাচ্ছে। এখন যত ঠান্ডাটা কমে দিকে যাচ্ছে, তখন যেন গায়ে দেখবে গাটা ক্রিম তেল না একটু মাখলে দেখবে গাটা কেমন একটা চিচি একটা ভাব লাগছে। মুখে একটু ক্রিম না মাখলে মুখটা কেমন টান লাগছে, আর দেখে মনে হচ্ছে যেন ফর্সা হয়ে গেছে, কিন্তু ফর্সা হয়নি, মুখটা ফেটে যাচ্ছে। একটু নিভিয়া ক্রিমটা মেখেই ছাড়িয়ে এলাম। চলো, প্রচণ্ড গরম, পুজো হয়ে গেছে, গিয়ে খালি খাবো, আর কোনো কাজ নেই। খেয়ে দিয়ে বাসন মাজবো, আবার 5টার সময় একবার আসতে হবে। কাজ নেই বলতে কাজ আছে, ভিডিওর কাজ আছে, এপিতে পোস্ট হবে, ইউটিউবে পোস্ট হয়ে গেছে। সকালবেলা একটা রিলস পোস্ট হলো, ডেইলি ব্লগ পোস্ট হয়ে গেল, ওদেরকে ফানি চ্যানেলের ভিডিওর জন্য বানাতে হবে, অনেক কাজ। চাবি আছে, এটা হচ্ছে গোদরেজ কোম্পানির ফ্রিজ। কি ভালো লাগে না নতুন জিনিস। যে রান্না হয়েছে বাঁধাকপির তরকারি,
মাছটা বার করে নিয়েছি, লেবু নিয়েছি আর এই ঝোলটা নিয়েছি। ছাদ থেকে নেমে এসে এই এখন বসে পড়লাম খেতে। বেগুন দিয়ে ঝোলটা যা সুন্দর হয়েছে না, কি বলবো। বেগুন দিয়ে ঝোল ভালোই লাগে, কারণ ইলিশ মাছ দিয়েও তো ভালো লাগে, তাই না? তনু হয়ে গেছে। বাঁধাকপিটা পাতে নিয়েছি, বাঁধাকপিটা দিয়ে মুড়ি খেয়েছি তো অতটা মানে ইন্টারেস্ট নেই খাওয়া, কিন্তু বেগুন দিয়ে এইটা খাবো। বাঁধাকপিটা ভাবছি তুলে রাখবো, যেহেতু তোমার তো নিমন্ত্রণ বাড়ি আছে, রাত্রিবেলা আমি দুটো মুড়ি দিয়ে বাঁধাকপির তরকারিটা খেয়ে নেবো। আজকে দুপুরবেলাটা ভাত ভাত খেয়ে তারপরে একটু বসিনি জানো, আজকে শুয়ে পড়েছিলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, তোমার ওই 5টা বাজে জানো। উপর থেকে গেলাম, গিয়ে তোমার জামা কাপড়গুলো নাবিয়ে নিয়ে এসে বাসনগুলো মেজে ধুয়ে ওখানে উপর দিয়ে আর এই জামা কাপড়গুলো আজকে একটুখানি গুছিয়ে ভাজ করে নিচ্ছি। কী বলতো, আজকে খেয়ে না মোবাইলটা দেখে ওই এডিট করছিলাম, করতে করতে না চোখটা কিরকম একটা জুড়ে যাচ্ছিলো। আমি দূর আগে এক কাজ করি, বরঞ্চ একটুখানি ঘুমিয়ে পড়ি, ঘুম থেকে উঠে বরঞ্চ বাকি কাজগুলো করবো। ওই জন্য একটু শুয়ে পড়েছিলাম। আর এই শুয়ে উঠে এখন যে কাজগুলো করছি এখন মোটামুটি ফুল এনার্জি আছে। আর আজকে তো বৃহস্পতিবার, হয়তো ভাবছো যে বৃহস্পতিবার আমি পুজো তো দেখালাম না, কারণ আজকে আমাদের পুজো হয়নি, আমাকে করতে ছিল না, খালি বাধ্য হয়ে আমাকে গোপালকে খালি তুলতে হয়। আর গোপালকে সারাদিন যা খেতে দিতে হয় সেটুকুই আমি করি জানো তো, এমনি না আমি সিংহাসনে আর হাত দিই না। ওই জন্য আজকে পুজোটা বৃহস্পতিবারে আজকে আমাদের বাড়িতে আর হয়নি জানো। তো যাই হোক, মন খারাপ করে লাভ নেই, বৃহস্পতিবার পুজোটা না হয় না মনটা একটু খারাপ লাগে, লক্ষ্মীবার তো। গুড ইভিনিং বন্ধুরা। আর এই এখন সন্ধ্যে দিলাম, জামা কাপড় বাসনগুলো মাছ মেজে রেখেছি, এখন ওগুলো গোছানো হয়নি, এখানে বাসন আছে। জামা কাপড়গুলো গোছানো হলো, দিয়ে এখন একটু চা করে খাবো। তনু টেনে উঠে পড়েছে, আজকে রান্নায় কি করবো ভাবছি। আমার না খালি ভুলে যাওয়ার মন হয়েছে জানো তো। আমি তোমাকে দুপুরবেলা বললাম যে তনু আজকে এতে যাবে, কিভাবে যেন ওই বিয়ে বাড়ি যাবে, আজকে রান্নার আমার ঝামেলা নেই, ঠিক আছে এরা বললাম। তো তারপরে দেখছি তুমি বলছে যে রান্নার ঝামেলা নেই কেন, আমি বলছি তুই তো বিয়ে বাড়ি যাবি, যে আজকে নয় তো কালকে, তো আর কি বলবো, কিছু বলার নেই। তো চলো এখন বসে বসে চাটা খাই, খেয়ে তারপরে আমি রান্নায় কী করবো সেটা এখনো মাথা থেকে বার করি। এখানটাতে একটু বসি, আজকে এইটাতে একটা জিনিস এসছে, খেয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি এটাতে কি আছে। এটা ক্রিম এসছে, নিভিয়া ক্রিমটা ফুরিয়ে গেছে তো ওইটাই এসছে। তো আলাদা আলাদা করে ছোট ছোট দুটো একটা বাকি তো শীতের শেষের দিকে আবার এটা কি হবে, এটা কাজে লাগবে কি বলতো। তারপরে তো তোমার ইয়ে আসবে না, গ্রীষ্মকালে এসি চলবে, রাত্রিবেলা একটুখানি মুখে যদি না ক্রিম মেখে শোও না, তোমার লাইন্স পড়ে যাবে মুখেতে, ড্রাইনেস এসে যাবে মুখের মধ্যে। এসি জ্বালায় তো ঠান্ডা হবে ঘরটা না। তো চলো এইগুলো ছোটবেলা ফাটাতে, এগুলো যখন ছোটবেলা আসতো এরম পিট পিট করে এইগুলোকে ওদের তরু খুব ফাটায়, এগুলো এরম করে রেখে দিই। আমার দ্বারা এখন ফাটানোটা হলো না। চল দেখি রান্নায় কি ব্যবস্থা করা যায়। দুটো এসেছে, ভালোই হয়েছে। নিভিয়া ক্রিমটা খুব ভালো, ময়শ্চারাইজার হিসাবে তো খুব ভালো। এত ঠান্ডা গেছে, এটা মেখেছি, খুব ভালোই কাজ হয়েছে। থাক, তুমি এসে দেখবে, তারপর তুলে রাখবো ড্রেসিং টেবিলের কাছে। চলো রান্নায় কি করি ভাবছি। রোজ না মানে মাথা খারাপ হয়ে যায়, সকালবেলা কি রান্না হবে, দুপুরবেলা লাঞ্চে কী হবে, মানে টিফিনে কী নিয়ে যাবে, দুপুরবেলা কী খাবো, আবার রাতে কী খাওয়া হবে, মাথার উপরে বড্ড প্রেশার। এই রান্না করে কি রান্না করবো, বেশ সবাই তনুরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে, আমি সব রকম খেয়ে নেবো, আমার কোনো রান্না খাওয়ার নিয়ে তো ঝামেলা নেই। মেন ঝামেলাটা হচ্ছে তনু কি খাবে। তো আমি যদি একটা কিছু করে ফেলি, সবজি যদি খাবে না, তো আর সবজি বলতে খালি কড়াইশুঁটি টমেটো এইটাই পড়ে আছে, আর কিছু সবজি নেই, সবজিও আনতে যেতে হবে। তো চলো এখন
আজকে না করছি তোমার ডিম পরোটা, জানো ডিম পরোটা না খেতে খুব ভাল লাগে। ভেবেছিলাম ময়দা দিয়ে ডিম দিয়ে মেখে করব, তারপরে বললাম না ওরমভাবে করব না, যেমন গোলা রুটি করে ওরমভাবে পেঁয়াজ, এর মধ্যে একটুখানি হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু নুন, একটুখানি খাবার সোডা কিংবা একটু বেকিং পাউডার দিয়েছি আমি, যদিও একটুখানি তোমার তেল সব দিয়ে ভালো করে ব্যাটারটাকে যদি গুলে নিয়ে 5 মিনিট রেখে দিতে হবে রেস্টে। তারপরে তুমি যেমনভাবে তুমি গোলা রুটি করো ওইভাবে চাটুতে দিয়ে এপিট ওপিট করে উল্টে হালকা করে তেল ছড়িয়ে মজমজে করে খালি ভেজে নিতে হবে। এত ভালো খেতে হবে কি বলবো। এর মধ্যে একটু ধনে পাতা একটুখানি কাঁচা লঙ্কা দিলেও ভালো লাগতো, কিন্তু ওই দুটো আমার নেই আজকে, কারণ আমাকে বাজারে যেতে হবে। বাজারটা একদমই তোলা হয়নি কদিন ধরে। আর কদিন ধরে বলতে কি খুচখুচ করে বাজারে আসছে না, বাজারে আসছে খাওয়া হয়ে যাচ্ছে, ফ্রিজ ফাঁকা হয়ে যাচ্ছে, বুঝলে তো। আর একেবারে অনেকটা বাজার নিয়ে আসছি না এই কারণেই, এখন তো আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে না, বেশি করে নিয়ে এসে যতই ফ্রিজে রাখো না কেন কিরকম একটা হয়ে যাবে জানো তো, সেই স্বাদটা পাওয়া যাবে না। তবে ফ্রিজে একদম কিছু নেই তা বলবো না, ওই তোমার আছে একটু পুঁই শাক আছে, কুমড়ো আছে, একটুখানি মটরশুঁটি আছে, একটা বিট আছে, ওই দিয়ে কী হবে রাতের রান্না, ওই দিয়ে কি রাতের রান্না হয়? তো ওই জন্য ভাবলাম এক কাজ করি, বরঞ্চ এরমভাবে পরোটা করে দিই। আর তনুর আবার যাই করো না কেন একটুখানি আলুর তরকারি চাই, কিন্তু খাবার সময় দেখলাম একটু আচার দিয়ে খেয়ে নিল, কিন্তু যদি আলুর তরকারিটা না করতাম বলতে এর সঙ্গে আর কিছু করনি তরকারি, কিন্তু এর সঙ্গে কোনো তরকারি লাগে না, বিশ্বাস করো। এটা একটুখানি সস দিয়েও খাওয়া যায়, কিংবা একটু আচার থাকলেও খাওয়া যায়, কিংবা শুধুই খাওয়া হয়ে যায়। আমি তো শুধুই খেয়ে নিলাম, আর এত সুন্দর দেখতে হয়েছে হলুদ হলুদ। এর আগে আমি করেছি কোনোদিন হলুদ দিইনি, এবারে আমি ভাবলাম একটু হলুদ দিই তো দেখি কালারটা কেমন আসে। যেমন সুন্দর কালার তেমন সুন্দর টেস্ট, কি বলবো তোমাদের। তবে 2026-এ কিন্তু খুব গরম পড়বে, 2025-এ অতটা কিন্তু গরম পড়েনি, বৃষ্টি বৃষ্টি করে বেশ ভালোই কাটলো। 2026-এ বলছে নাকি তাপপ্রবাহ চলবে এই কয়েকদিনের পর থেকেই, মানে হয়তো দোলটা যাবে তারপরেই হয়তো দেখো না খালি কিরাম গরম পড়বে। বেলার দিকে তো বেশ ভালোই রোদ্দুর, মানে রোদ্দুরে এত তেজ, মানে ছাদে তোমার দাঁড়ানো যাচ্ছে না। তখন যে জামা কাপড়গুলো শুকনো করতে গেলাম, মানে খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যাচ্ছে এখন। যাই হোক, আবার বলছে নাকি ঝড় বৃষ্টিরও সম্ভাবনা আছে, আবার কবে ঝড় বৃষ্টি হবে কি জানি, কারেন্ট ফারেন্ট থাকবে তো কি হবে কি জানি। আসলে আমফানটা না আমার মনের মধ্যে একদম গেঁথে বসে আছে জানো তো। আমফানটা যে আমার কি গেছে মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, সে একদিন গেছে জানো তো। বলে না ঝড়ের রাত, সেই একদিন ঝড়ের রাত সেই রকম দিন গেছে জানো তো। আমফানটাতে একলা ঘরে বসে আছি, চারিদিক দিয়ে জলের ঝাপটা, কারেন্ট নেই, হ্যাঁ মোমবাতি একটা ছোট্ট আলোয় আর মানে নিভে যাবার খাপ হচ্ছে, হ্যাঁ পেটে কিছু নেই, আর চারিদিকে জল, আর এই একটা ভাঙা চেয়ারের উপরে উঠে বসে আছি। সে এক দৃশ্য, সে এক দিন তোমাদেরকে মানে কি বলবো, না দেখলে তোমরা বিশ্বাস করবে তো পারবে না, মানে আমি সেই দিনটা কিভাবে কাটিয়েছি জানো তো। পেঁয়াজ কেটে দিচ্ছি, তুই আমরা বিচারা দিয়ে দে বাবাই, আর রাত্রিবেলা হচ্ছে জলটার জন্য খাস না। জলটা যেন খাই না, আমি আমলকিটাও খেতে পছন্দ করি না ঠিক আছে, তুই তো খেতে পারিস না, আমরা কি কোনো নষ্ট করছিস না। খেতে পারিনি খাবো। বাঁশ বাগানে মাথার উপরে চাঁদ উঠেছে, ওই সারা লাইটটা বাঁশটাই খেয়ে যাচ্ছি, চাঁদটার পেলাম কই। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বসে আছি, বসে বসে একটুখানি এডিট করছি, আর এই ফোনটা চালিয়ে চালিয়ে একটু দেখছি। তো চলো বন্ধুরা আজকে রাখি, আজকে সারাদিনের গল্প আমার শেষ। আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট, টাটা।